আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর প্রথমেই যে যুক্তিবিজ্ঞান বা যুক্তি বা আমরা বলতে পারি তর্কবিদ্যা বলতে কি বোঝায়, শুধুমাত্র এইটুকু বিষয় নিয়ে আলোচনা করব। যে সমস্ত ছাত্রছাত্রী একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হলে যাদের দর্শন বা ফিলসফি সাবজেক্ট আছে, তাদের জন্য আজকে আমি শুধুমাত্র যুক্তিবিজ্ঞান কি বা যুক্তি বলতে কি বোঝায় এইটুকু বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো তোমরা একটু লক্ষ্য করো, তাহলে দেখবে তোমাদের কাছে বিষয়টা একটু সহজ হবে। দেখো, যুক্তিবিজ্ঞান বা যুক্তি এটা হচ্ছে তোমাদের প্রথম, তোমরা দ্বাদশ শ্রেণীতে উঠার পর তোমাদের যেটা প্রথমেই পড়তে হবে, সূচিপত্র খুললে প্রথমেই দেখবে তোমরা যুক্তিবিজ্ঞান বা যুক্তি বলতে কি বোঝায় এই শব্দটা তোমরা শুনতে পাবে। তো প্রথমেই তোমাদের বলি যে একাদশ শ্রেণীতে যেমন তোমরা একটা কিছু নোটসকে তোমরা মুখস্থ করে তোমরা খাতায় লিখেছো, এরপরে কিন্তু দ্বাদশ শ্রেণীতে কিন্তু ঠিক অন্যরকম হবে। অর্থাৎ এখানে লজিক তোমাকে শিখতে হবে। লজিক যদি তুমি না শিখতে পারো তাহলে কিন্তু তোমার অসুবিধা হবে। তোমার এখানে কিন্তু মুখস্থ বিদ্যা সেই রকম কিন্তু খুব একটা কাজ করবে না। এখানে তোমাকে অঙ্কের মতন কিন্তু লজিকটাকে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো কিন্তু মেনে চলতে হবে, নিয়মগুলোকে মনে রাখতে হবে, তাহলে দেখবে তোমার কাছে অনেক সহজ হচ্ছে বিষয়টা। তো যাই হোক, প্রথমে আমি তোমাদের বলি যে যুক্তিটা কি। দেখো, আমরা দৈনন্দিন জীবনে আমরা এই যুক্তি কথাটার সাথে কিন্তু পরিচিত, অর্থাৎ যুক্তি আমরা এই শব্দটা কিন্তু শুনেছি, কিন্তু তার যে অর্থ, তার যে ব্যুৎপত্তিগত অর্থ কি সেই বিষয়টা হয়তো আমাদের কাছে জানা নেই। তাহলে দেখো, আমরা যুক্তি বিজ্ঞান বলে লিখছি। দেখো, যুক্তি বিজ্ঞান, যুক্তি বিজ্ঞান, ঠিক আছে। দেখো, এই যুক্তি বিজ্ঞানটাকে আমরা যদি বলি ইংরেজিতে একে কি বলা হয়, তাহলে বলবো একে বলা হচ্ছে লজিক। LOGIC, লজিক। যুক্তিবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। এই লজিক শব্দটা আবার এসেছে একটি গ্রিক শব্দ থেকে। তাহলে যুক্তিবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। এই লজিক শব্দটা এসেছে একটা গ্রিক শব্দ কি থেকে? লজিকে থেকে। এই লজিক শব্দটা এসেছে লজিকে, লজিকে শব্দ থেকে এসেছে। এটা কিন্তু গ্রিক শব্দ, গ্রিক শব্দ। একটু ভালো করে তোমরা মনোযোগ সহকারে অ্যাটেন্ড করো ক্লাসটা, দেখো তোমরা অনেকটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে বিষয়টা। লজিকে শব্দ থেকে এসেছে, এটা কিন্তু একটা গ্রিক শব্দ। এরপরে এই লজিকে শব্দটা এসেছে একটা ল্যাটিন শব্দ যাকে বলা হয় লজস। এই শব্দটা এসেছে এক ল্যাটিন শব্দ লজস, LOGOS, লজস। এই শব্দটার অর্থ যদি আমরা জানতে চাই তাহলে এই শব্দটা অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। দেখো, চিন্তা বা ভাষা আমরা শুনেছি, চিন্তা বা আমরা বলতে পারি এটাকে ভাষা। তাহলে বিষয়টা দেখো, আমরা শুরু করেছিলাম যুক্তিবিজ্ঞান কি। এই যুক্তিবিজ্ঞানকে বলা হচ্ছে ইংরেজিতে লজিক, LOGIC, লজিক। আবার আমরা যুক্তিবিজ্ঞান বা লজিককে আমরা তর্কবিদ্যাও বলতে পারি। কি বললাম আমরা? তর্কবিদ্যাও আমরা একে বলতে পারি। তাহলে যুক্তিবিজ্ঞানকে বলা হচ্ছে ইংরেজিতে লজিক। এই লজিক শব্দটা এসেছে কি কোথা থেকে? লজিকে থেকে, গ্রিক শব্দ। লজিক এটা হচ্ছে একটা গ্রিক শব্দ। আমরা যে এখন যে যুক্তিবিজ্ঞান করছি টোটালটা হচ্ছে ওয়েস্টার্ন ফিলসফি, অর্থাৎ আমরা জানি পাশ্চাত্য দর্শনে গ্রিক দার্শনিক বা আমরা সকলেই জানি যে অ্যারিস্টটল, তারই লজিক কিন্তু আমরা এখন করব বা আমরা আমাদের ক্লাস 12-এ পড়তে হবে। তো লজিকের শব্দটা একটা গ্রিক শব্দ। এই
লজিকে শব্দটা এসেছে ল্যাটিন শব্দ লজস থেকে, LOGOS, যার অর্থ হচ্ছে চিন্তা, যাকে আমরা বলি থট, চিন্তা বা ল্যাঙ্গুয়েজ, ভাষা বলতে পারি। তো দেখো এই যে যুক্তি, লজিক, লজিকে, লজস, আমাকে শুধুমাত্র লজিক শব্দটাকে বোঝানোর জন্য আমাকে তার ভেতরে যে শব্দগুলো আছে সেগুলোও কিন্তু আমাকে বলতে হলো। যেমন দেখো একটা যুক্তিকে যদি আমি গঠন করি, যুক্তির মধ্যে কতকগুলো শব্দ আছে, কতকগুলো নিয়ম আছে। তাহলে একটা যুক্তি গঠন করতে গেলে যেমন যুক্তির কতকগুলো অবয়ব আছে, যুক্তির একটি সিদ্ধান্ত আছে। আমি একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। যেমন ধরো একটা মানুষের দেহ, একটা মানুষের দেহ গঠন হয় তার যে সমস্ত অঙ্গগুলো রয়েছে, যেমন আমরা বলতে পারি পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, হাত, পা, আমরা আরো যে সমস্ত অঙ্গগুলো রয়েছে এইগুলোর সমস্ত কিছুর সমষ্টি হচ্ছে একটা পরিপূর্ণ একটা মানুষ। তেমনি একটা যুক্তিও কিছু অবয়ব আছে, যে অবয়বগুলোর দ্বারাই কিন্তু একটা যুক্তি গঠন হয়। যেমন ধরো আমি একটা যুক্তির কথা বলছি, যুক্তির অনেকগুলো প্রকারভেদ আছে। তো পরে আমি প্রকারভেদ বা ক্লাসিফিকেশন গুলো আমি পরে তোমাদেরকে জানাবো। তার আগে তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, যে যেমন ধরো আমরা বলতেই পারি যে সকল মানুষ হয় মরণশীল জীব, রাম হয় মানুষ, সিদ্ধান্ত করলাম রাম হয় মরণশীল জীব। তাহলে এখানে দেখো আমরা প্রথমে পেলাম সকল মানুষ হয় মরণশীল জীব, এটা একটা কিন্তু অবয়ব বা এটাকে আমরা একটা বলতে পারি যুক্তি বাক্য। রাম হয় মানুষ, এটাও একটা যুক্তি বাক্য। আর সিদ্ধান্ত করলাম রাম হয় মরণশীল। তাহলে দেখো জানা বিষয় থেকে আমরা অজানা বিষয়ে পৌঁছচ্ছি। তাহলে যুক্তিটা কি? যুক্তিটা দেখো অনেকগুলো সমষ্টি, অনেকগুলো বচনের সমষ্টি বলতে পারি আমরা। তাহলে যুক্তিকে জানতে গেলে আমাকে অনুমানকে জানতে হবে। অনুমানটা কি? অনুমান হচ্ছে আর কিছু না, কোনো একটা বিষয়ে জানা থেকে অজানা বিষয়ে পৌঁছানোর একটা প্রক্রিয়া, তাকেই বলবো আমরা অনুমান। তাহলে একটা যুক্তিকে, একটা যুক্তির সম্পর্কে আমাকে বলতে গেলে আমাকে অনুমানকেও বলতে হচ্ছে, বচনকেও বলতে হচ্ছে। বচন কি? বচন হচ্ছে আমরা যে যুক্তিগুলো, যে যুক্তিটাকে দাঁড় করাচ্ছি কতগুলো অবয়বের দ্বারা, সেই অবয়বগুলোকেই বলা হচ্ছে এক একটা বচন। তাহলে দেখো যুক্তি সোজাভাবে যদি আমরা বলি, যুক্তি হচ্ছে আমাদের ভাষায় প্রকাশিত একটা অনুমান, ইনফারেন্স যাকে বলি আমরা, ভাষায় প্রকাশিত একটা অনুমান। তাহলে আর কিছু না, যুক্তি হচ্ছে আমাদের মনের মধ্যে যেগুলো আমরা চিন্তা করছি, সেই চিন্তাটাকে যখন আমরা আমাদের ভাষার মধ্যে দিয়ে যখন প্রকাশ করছি, তখন সেটাকে আমরা বলবো কি? যুক্তি। এখানে প্রশ্ন হচ্ছে যুক্তি বিজ্ঞান কি? তাহলে ভাষায় প্রকাশিত অনুমানকেই বলা হয় যুক্তি বিজ্ঞান, আর কিছু না। বা আমরা আরো বলতে পারি যে যে শাস্ত্র বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তিকে পৃথক করার নিয়মাবলীকেই বলা হয় যুক্তি বিজ্ঞান। তাহলে যে শাস্ত্রটা বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তিগুলোকে বাদ দিয়ে দেয় তাকেই বলা হচ্ছে যুক্তি বিজ্ঞান। দেখো বৈধ আর অবৈধ কি, যাকে বলি আমরা ভ্যালিড আর ইনভ্যালিড। বৈধ অবৈধ বলতে তোমাকে বোঝাই আমি একটা উদাহরণ দিয়ে। যেমন ধরো তোমাদের যখন ক্লাস 11-এ পরীক্ষা হলো, তো পরীক্ষার হলে অনেক ছাত্রছাত্রী আছে যারা নিজের সহযোগিতায় নিজে নিজেই কিন্তু পরীক্ষাটা দিচ্ছে। আবার অনেকেও কি করে, কখনো কখনো দেখেছি আমরা যে কোনো কিছু খাতায় লিখে নিয়ে গিয়ে, ছোট ছোট কাগজে লিখে নিয়ে গিয়ে সেইগুলোকে তারা কি করে, অসৎ পথটাকে অবলম্বন করে তারা কি করে না, তারাও কিন্তু পরীক্ষাটা দেয়। তো সেখানে দেখবে তোমরা আমাদের মতন শিক্ষকেরা সেই হলে গার্ড থাকে, তারা কিন্তু কি করে, সেই নজর রাখে। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা নিজের, অর্থাৎ যেগুলো বৈধ ছাত্রছাত্রী, যারা নিজেদের দক্ষতাকেই নিজেরাই খাতার মধ্যে তারা লিখছে, আবার অনেকে করে কি, অসৎ পথকে অবলম্বন করছে। অর্থাৎ ওই ভালো ছাত্রগুলোর থেকে খারাপ ছাত্রগুলোকে বাদ দেওয়াই হচ্ছে আমাদের লক্ষ্য বা আমাদের কর্তব্য। তো সেইখানে আমরা সেই
সেই ধরনেরই আমরা এখানে যুক্তির কথায় আমরা একই কথা বলবো যে কতকগুলো এমন কতকগুলো অবৈধ অবয়ব থাকবে যেগুলোকে বাদ দিয়ে আমাকে বৈধ যুক্তিকে গঠন করতে হবে, তাহলেই তাকে আমরা বলবো কি না যুক্তি। দেখো যুক্তি প্রসঙ্গে আমি আরো বলি যে যুক্তি আলোচনা করতে গেলে আমাকে এমন আরো কিছু কিছু শব্দ আছে যেগুলো তোমাদেরকে জানাতে হবে, যেমন যুক্তি, অনুমান, বচন, বাক্য, এই সমস্ত কিছুগুলো বৈধ অবৈধ এদেরও কিছু কিছু নিয়ম আছে। তাহলে সোজা কথায় যুক্তি হচ্ছে কতকগুলো নিয়মের সমষ্টি, বা যুক্তি হচ্ছে ভাষায় প্রকাশিত অনুমান। যুক্তি হচ্ছে বৈধ থেকে অবৈধকে পৃথক করার একটি শাস্ত্র, তাকে আমরা বলবো যুক্তি। ঠিক আছে, তাহলে আজকে তোমরা এইটুকুই জেনে নাও যে যুক্তি বিজ্ঞানের ইংরেজি শব্দ হচ্ছে লজিক, বা আমরা একে তর্কবিদ্যা বলতে পারি। এই লজিক শব্দটা এসেছে গ্রিক শব্দ লজিকে থেকে। এই লজিকের শব্দটা এসেছে ল্যাটিন শব্দ লজস থেকে, যার অর্থ হচ্ছে চিন্তা। আর যুক্তি হচ্ছে চিন্তায় প্রকাশিত, আমাদের বলতে পারি ভাষায় প্রকাশিত আমরা একটি অনুমান, তাকে আমরা বলবো এখানে কি যুক্তি। এই যুক্তিকে আবার পরবর্তীকালে দুটো ভাগে ভাগ করা হয়, ডিডাকটিভ লজিক এবং ইনডিডাকটিভ, যেটা আমরা বলি অবরোহ অনুমান আরোহ অনুমান। যাই হোক, পরের বিষয়গুলো আমি তোমাদের আরো ডিটেলস পরে জানাবো। তারপরেও তোমাদের একটা কথা তোমাদের বলে দিই যে উচ্চ মাধ্যমিকের যে সিলেবাসটা 2022 সালে যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, যে সিলেবাসটা এখনো অবধি আছে, হয়তো আগামী দিনে সেটা পরিবর্তন হতে পারে, তো যেটা এখন বর্তমানে রয়েছে সেটাই ধরেই তোমরা এখন চলো। আমরা জানি যুক্তি, বচন, অমাধ্যম অনুমান, নিরপেক্ষ ন্যায় যেগুলো রয়েছে সেগুলো তোমরা এখন পড়ো। পরবর্তীকালে যদি কোনো রকম চেঞ্জ হয়ে যায় আমি তোমাদের জানিয়ে দেবো। আর আমার আগেকার ভিডিওর মধ্যে তোমাদের 2022 সালের ফিলোসফি ক্লাস 12 এর সিলেবাস অলরেডি আছে, তোমরা একবার দেখে নেবে। আজকে এই